নমস্কার, সবাই কেমন আছো? নতুন ব্লগে আবার তোমাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি, বাজারে গেছিলাম। বাজার থেকে এসেই দেখলাম একদম মেঘলা আকাশ। তবু ভাবলাম যতটাকে হাওয়ায় শুকায় জামা কাপড়, তাড়াতাড়ি জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি। তারপরে তো নিচে গিয়ে রান্না করতে হবে, রান্না বান্না বাকি আছে। মেয়ে খেয়ে অফিসে বেরিয়ে গেছে। এরপরে আবার বিকেলের সমস্ত কিছু, নিচে অনেক কাজ হচ্ছে বাড়িতে, আর সেই কারণে অনেক সময় করে উঠতে পারছি না। নিচে এত নোংরা হয়ে আছে, যে ভাড়া থাকে সেই ভাড়াটি বোনটা ভেসে গেছে, তাই কিন্তু নিচেটা অগোছালো নোংরা হয়ে আছে। আমি তো সময় করতেই পারছি না যে গিয়ে পরিষ্কার করব। জানি না আজকে সময় পাবো কি না। সব কাজ সেরে টেরে যদি সময় পাই তাহলে কিন্তু আজকে নিচেটাও পরিষ্কার করতে হবে। আর গিয়ে আজকে বাজার থেকে কিছু জিনিস এনেছিলাম। এই যে চিড়ে, বেশিরভাগ সময় দুধ চিড়ে খাওয়া হয়, চিড়ের উপমা করা হয়। চিড়েগুলোকে ঢেলে রেখে দেব। আর বাজার থেকে এনেছি ধনে পাতা। ধনে পাতাকে এইভাবে সংরক্ষণ করলে না খুব ভালো থাকে। ধনে পাতাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর কেটে দিয়ে আর এরকম থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলেই তারপরে 2-3 ঘন্টা হাওয়ায় রেখে দিলে এইরকম একটু একটু শুকনো হয়ে যাবে, জল থাকবে না। কিন্তু হাত দিয়ে ওটাকে ওঠানো যাবে না, ওটাকে চামচ বা এরকম ছুরি দিয়ে মানে কোনো এইভাবে এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে রাখলে অনেক দিন ধনে পাতা একদম তরতাজা থাকে, খুব ভালো থাকে। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এবার দুদিকে দুটো বসিয়ে দেব। একদিকে বানাবো আলুর কচুরি আর একদিকে বানাবো ভাত। আমার মেয়ে এসে একটু টিফিন করবে আলুর কচুরি, তারপরে রাত্রিবেলা এক গাল ভাত খাবে, ব্যাস হয়ে যাবে। আর আমি এখন দুপুরবেলা ভাত খেয়ে নেবো, রাত্রিবেলা কচুরি খাবো। এই যে নিরামিষ, সেটা কোনো পেঁয়াজ রসুন দিইনি। একটু ধনে পাতা, কারি পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে একটু জিরে ফোড়ন, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ দিয়ে এবার আটা মেখে নিয়েছিলাম। আটাগুলোকে বেশ মোটা মোটা লেচি করেছি, রুটির থেকে একটু ছোট, পরোটার থেকে একটু বড় বলে এইভাবে বেলেই বেশ সুন্দর, বেশ একদম দোকানের মতো বড় বড় কচুরি হয়ে যাবে। আর খেতেও খুব সুন্দর। তার সঙ্গে আমি বানিয়ে নিয়েছিলাম একটা চাটনি বাদাম দিয়ে। সেই বাদাম দিয়ে চাটনি, টমেটো বাদাম সব একসঙ্গে ভেজে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটাকে পেস্ট করে নিলেই হয়ে যায় চাটনি। একটু কারি পাতা দিয়ে দিলে, আর সঙ্গে একটু আচার দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর দেখো রান্নাঘরে না আমার জানলায় পাখিরা সারাক্ষণ কিচিরমিচির করে, আর ওদেরকে খাবার দেওয়া থাকে। বাজার থেকে এসে দেখছি খাবারটা নেই ওদেরকে। আমি বজরংবলীর যে লাড্ডু দিই সেটা আমরা একটুখানি প্রসাদ হিসেবে একটুখানি খেয়ে নিয়ে রেখে দিই, ওদেরকে দিই ফ্রিজে। এই যে ফুরিয়ে গেছে, ওরা চেঁচামেচি করছে, তাই ওদেরকে দিয়ে দিলাম। আর যখনই ভিডিও করতে যাচ্ছি ওরা খাচ্ছে, চেঁচাচ্ছে, তখনই ফুরুত করে পালিয়ে যাচ্ছে। দেখো আমি কাচের ভেতর থেকে এটা করছি, দেখো।